আজ যাচ্ছি আমরা শান্তিনিকেতনে। বর হঠাৎ করে আমাকে বলল, "চলো উইকেন্ডে কোথাও থেকে ঘুরে আসি।" আর হঠাৎ করে যেহেতু বলেছে, তার সবচেয়ে কাছে ছিল শান্তিনিকেতন। তো আমরা বেশি লেট না করে বর, আমি আর আমার শ্বশুর-শাশুড়ি সবাই মিলে চলে গেছিলাম, বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো আমরা বন্দে ভারত ট্রেনেই যাচ্ছিলাম। ওঠার সাথে, সাথে আমাদেরকে চা বিস্কিট দিয়ে দিয়েছিল। তো সেটা খেতে, খেতেই প্রায় অল্প পর আমাদেরকে সকালে ব্রেকফাস্টটাও দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল আজকে আমাদের ব্রেড, তারপরে এটাতে ছিল অমলেট, তারপর গাজর, বিনস, পটেটোস মানে ফ্রাইজ পটেটোস, তারপর ছিল বাটার, জ্যাম, কাপকেকস, তারপর ছিল আম জ্যাম তো বললাম জ্যাম ছিল। আর এগুলোই ছিল, একটা স্যানিটাইজার ছিল। তারপর ব্রেকফাস্টটা খেতে, খেতেই প্রায় আমরা পৌঁছে গেছিলাম শান্তিনিকেতন। শান্তিনিকেতন যেহেতু কলকাতার খুব কাছে, ৩ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম টুকটুক করে আমাদের রিসর্টে, যে রিসর্টটা আমরা বুক করেছিলাম। সেই আমরা তো খুব তাড়াতাড়ি শান্তিনিকেতন পৌঁছে গেছি ৮টা নাগাদ। কিন্তু রিসর্টের চেক ইনের টাইম ছিল ১টার সময়। তো আমাদেরকে লবিতে খুব অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল। প্রায় ৪ থেকে ৫ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। আর বাইরেটা এত সুন্দর ছিল না, তো বরকে গিয়ে বললাম, "চলো ভিতরে বসে কী করবে? আমরা একটু রিসর্টটা একটু ঘুরে দেখি।" আর হ্যাঁ, আমরা যে রিসর্টটায় উঠেছিলাম সেটার নাম ছিল উদিচি রিসর্ট। খুব সুন্দর ছিল রিসর্টটা। তো আমার বর, শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই রিসর্টটা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। এখানে দেখো একটা টাবে কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। আর চারিপাশটা এত সুন্দর, সুন্দর ফুলে ভরা ছিল না? মনটাই খুশি হয়ে গেছিল। তারপর বাইরেটা এত গরম ছিল আর এত রোদ্দুর ছিল, এত গরম লাগছিল। তো আর বাইরে বেশিক্ষণ থাকতে পারিনি। এসে লবিতেই বসে ওয়েট করছিলাম। আর লবিটায় বসে বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল না? মনে হচ্ছিল কাশ আমাদেরও এরকম একটা লবি থাকতো বা বাড়িতে। সকাল, সকাল উঠে আমরা এরকম এনজয় করতাম। যাই হোক, আম তারপর আমাদেরকে তাড়াতাড়ি আমাদের রুমটা দিয়ে দিয়েছিল প্রায় 11:30 নাগাদ। তো আমরা রুমে ঢুকে রুমের ভিউটা একটু মানে রুমের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম সবকিছু ঠিক ছিল কিনা, ওয়াশরুম, তারপর যা আমাদের পছন্দ না হলে তো আমাদেরকে চেঞ্জ করে দিত। যাই হোক, আমাদের পছন্দই হয়েছিল, ক্লিন ছিল। তো তারপর চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর এইখানে একটু নিজেকে ফ্লন্ট করে নিচ্ছিলাম মিররের সামনে। আর এই রুমে আমার সবচেয়ে বেশি যা ভাল লেগেছিল তা হলো ব্যালকনিটা। ব্যালকনিটা এত বড় ছিল না, মানে বিকেলবেলা যদি ব্যালকনিতে তুমি একটু সময় টাইম স্পেন্ড করো খুব ভালো লাগবে। বা ব্যালকনিটা সত্যি খুব বড় ছিল আর ভালো ছিল, ক্লিন ছিল রুমগুলা। তো তারপর চারপাশটা ঘুরে, ঘুরে দেখছিলাম। তো এই এখন চলো আজকের এই ব্লগটাতে এখনই রাখি। নেক্সট ভিডিওতে দেখা হবে আমরা শান্তিনিকেতনে কোথায়, কোথায় ঘুরেছি। চলো টাটা।